আজ আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডের প্রত্যেকটি কাজ সম্পর্কে জানব। ড্যাশবোর্ডে লগইন করার পর বাম পাশে একটি উইডগেট দেখতে পাবেন, যেখানে বিভিন্ন ধরনের অপশন আছে। প্রথম যে অপশনটি আছে সেটি হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের আন্ডারে দুইটি সেকশন আছে, যার একটি হচ্ছে হোম। হোমে ক্লিক করলাম, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো জানতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইটে কয়টি পেজ আছে, আপনার ওয়েবসাইটের কয়টি পোস্ট করা হয়েছে, আপনার ওয়েবসাইটের যে কমেন্টগুলো আছে এই কমেন্টগুলো দেখতে পারবেন এবং বর্তমান ওয়েবসাইটের কি হেলথ স্ট্যাটাস দেখতে পারবেন। তাছাড়া অ্যাক্টিভিটি সম্পর্কে যাবতীয় তথ্য এখান থেকে পাবেন। আর অন্যটি হচ্ছে আপডেট, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ভার্সন, প্লাগইন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অন্যটি হচ্ছে আপডেট, যেখান থেকে আপনি আপনার ওয়েবসাইটে যদি কোনো ওয়ার্ডপ্রেস অথবা থিম বা প্লাগইন কোনো কিছু আপডেট করা লাগে, তাহলে এখানে নোটিফিকেশন দেখতে পাবেন এবং এই আপডেটে ক্লিক করে গিয়ে আপনি সেই থিম বা প্লাগইনটা আপডেট করে নিতে পারবেন। এখানে আমার থিম বা প্লাগইন যা কিছু ইনস্টল করা সবই আপডেট, ওয়ার্ডপ্রেস ভার্সনও আপডেট, যার কারণে আমার এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপরের অপশনটি হচ্ছে পোস্ট। পোস্ট বলতে কি বুঝি? আমরা যে কোনো ওয়েবসাইটে যে আর্টিকেলগুলো দেখতে পাই সবগুলোই পোস্টের আন্ডারে থাকে। পোস্টের মধ্যে 4টি সেকশন আছে, যার প্রথমটি হচ্ছে অল পোস্ট। অল পোস্টে ক্লিক করলে কি পাবেন? আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে এখানে দেখতে পাবেন। আমার এখানে কোনো পোস্ট নাই, এই জন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে অ্যাড নিউ বা অপশনে ক্লিক করলে আপনি এখানে নতুন একটা পোস্ট করতে পারবেন, অথবা এইখানে যে অ্যাড নিউ অপশনটা আছে এই অপশন থেকে আপনি নতুন একটা পোস্ট করতে পারবেন। তাহলে আমরা দেখব কিভাবে একটি পোস্ট করতে হয়। অ্যাড নিউতে ক্লিক করলাম। এখানে আপনার ওয়েবসাইটের মানে আপনি যে পোস্টটি করতে চাচ্ছেন ওই পোস্টের হেডিংটা এখানে লিখবেন। তারপর হচ্ছে আপনার পোস্টের যে আর্টিকেলটা, এখানে আপনি আর্টিকেলটা লিখে দেন এখান থেকে ক্যাটাগরি সেট আপ করবেন। আর হচ্ছে ট্যাগ সেট আপ করে নিচে হচ্ছে ফিচার ইমেজে ক্লিক করে আপনি ওয়েবসাইটের আর্টিকেলটা পাবলিশ করতে পারবেন। দেন হচ্ছে ক্যাটাগরি বলতে কি বুঝি? আপনি যখন কোনো একটি আর্টিকেল পাবলিশ করবেন তখন এটি কোন বিষয়ের উপর সেই বিষয়টিকে এখানে নির্দেশ করা হয় ক্যাটাগরির মাধ্যমে। যেমন আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান, তারা আপনাকে বিভিন্ন ধরনের খাবারের একটি মেনু দিবে। এখানে খাবারগুলো বিভিন্ন ভাগে ভাগ করে রাখা হয়েছে, যেমন চাইনিজ খাবার, থাই জাতীয় অথবা ফাস্ট ফুড জাতীয়। এই প্রত্যেকটি হচ্ছে এক একটি ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে তারা বিভিন্ন ধরনের খাবারের নাম লিখে দিয়ে থাকে। তেমনি ওয়েবসাইটে যে পোস্টগুলো করা হয় এই পোস্টগুলো কোনো ক্যাটাগরির আন্ডারে করা হয়, যাতে সেম বিষয়ের উপর আর্টিকেলগুলো একই সাথে এক জায়গায় পাওয়া যায়। এখানে আপনি অ্যাড নিউতে ক্লিক করে ক্যাটাগরি, এইখানে এসে অ্যাড নিউতে ক্লিক করে আপনি যে কোনো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আমরা যদি এখানে আমার ওয়েবসাইট রিলেটেড কোনো কিছু অ্যাড করতে যাই, ক্যাটাগরির নেম দিলাম, এখানে স্ল্যাগ কিছু দেওয়া লাগবে না, জাস্ট অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে দেখেন আপনার ক্যাটাগরিতে এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনি এডিট করতে পারবেন। কুইক এডিটে ক্লিক করে আপনি যদি দ্রুত কোনো কিছু মানে এই যে আমরা ক্যাসিনো লিখছি, এই ক্যাসিনো থেকে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। দেখেন এই নামটা চেঞ্জ করতে পারবেন, স্ল্যাগ চেঞ্জ করতে পারবেন, যা আপনার এখান থেকে পরিবর্তন করা দরকার পরিবর্তন করে ক্যাটাগরিতে ক্লিক করলে হয়ে যাবে। এখান থেকে আপনি ক্যাটাগরি ডিলিট করতে পারবেন, এরপরে ক্যাটাগরিটা ভিউ করতে পারবেন। ওই কোনো কিছু না থাকলে আনক্যাটাগরিতে আপনি যদি কোনো ক্যাটাগরি ডিফাইন করে না দেন যে আপনার আর্টিকেলটা কোন ক্যাটাগরির মধ্যে যাবে, তাহলে সেটা আনক্যাটাগরিতে এসে জমা হবে ডিফল্ট ভাবে। এভাবে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারেন। যদি আমরা আরেকটা করি, সেম প্রসেস, জাস্ট এখানে লিখে অ্যাড নিউ ক্যাটাগরি, দেখেন চলে আসছে। এরপর হচ্ছে ট্যাগ বলতে কি বুঝি? ট্যাগ বলতে সাধারণত সমর্থক কিছু শব্দ বোঝায়। যেমন আমরা যদি বাস্তব জীবন থেকে দেখি, তাহলে দেখতে পাবেন আপনি যখন কোনো জুতার দোকানে যান, বিক্রেতা আপনাকে তার সুবিধার্থে বলবে এই পাশে যত জুতা আছে সবগুলো জুতার দাম 500 টাকা করে। তার মানে হচ্ছে আপনি এই পাশ থেকে যে কোনো জুতা নিলে তার মূল্য 500 টাকা। এটা হচ্ছে একটা ট্যাগ। তেমনি ভাবে আমরা যদি ওয়েবসাইট থেকে দেখি, তাহলে কোনো একটি কন্টেন্টকে দ্রুত খুঁজে পেতে কয়েকটি সিমিলার শব্দ বা কিওয়ার্ড ব্যবহার করা হয়, যার মাধ্যমে ওইসব শব্দের যে কোনোটি ব্যবহার করে খুঁজলেই আর্টিকেল বা কন্টেন্টটি দ্রুত খুঁজে পাওয়া যায়। মূলত একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর ক্ষেত্রে ট্যাগ ইউজ করা হয়, যার মাধ্যমে ওয়েবসাইট খুব দ্রুত সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া সম্ভব হয়। মূলত ট্যাগ ইউজ করা হচ্ছে আপনার ওয়েবসাইটটি র্যাঙ্ক করানোর ক্ষেত্রে, অর্থাৎ যা হচ্ছে এসইওর আন্ডারে পড়ে। এখান থেকে আপনি ট্যাগ ইউজ করতে পারেন, অথবা যখন আপনি পোস্ট করতেছেন ওই পোস্টের ওইখানে ট্যাগ সিলেক্ট করে নিতে পারেন। এটা আমরা করব না।
জাস্ট দেখালাম। দেন হচ্ছে মিডিয়া। মিডিয়া হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো ইমেজ থাকবে সেই ইমেজগুলোই মিডিয়ার আন্ডারে আপনি দেখতে পাবেন। লাইব্রেরিতে আছে যে আপনার ওয়েবসাইটে এখন যতগুলো ইমেজ আছে, আমি যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এখানে আপাতত এই ইমেজগুলো আছে, আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন, অথবা আপনি যদি চান কোনো নতুন ইমেজ অ্যাড করবেন, অ্যাড নিউতে ক্লিক করবেন, অথবা এখানে যে সেকশনটা আছে এখান থেকে আপনি অ্যাড নিউতে ক্লিক করে একটি ইমেজ আপলোড করতে পারবেন। তারপরের অপশনটি হচ্ছে পেজ। অল পেজে যদি যান তাহলে আপনার ওয়েবসাইটে কয়টি পেজ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি চান আপনি নতুন একটি পেজ ক্রিয়েট করবেন তাহলে এখান থেকে অ্যাড নিউ, অথবা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে এখানে আপনার পেজটির নাম লিখবেন। যেমন যদি আমরা লিখি 𝗪𝗏𝗀𝗀𝗀, দেন পাবলিশ দিয়ে দিলে, আমরা যদি অল পেজে যাই তাহলে এই যে 𝗪𝗏𝗀𝗀 নামে একটি পেজ ক্রিয়েট হয়েছে। এখান থেকে এডিট করতে পারবেন, কুইক এডিট, ট্রাশ করতে পারবেন, মানে হচ্ছে ডিলিট করতে পারবেন, এরপর ভিউ করতে পারবেন। যদি আমরা এখান থেকে ভিউতে ক্লিক করি একটা ট্যাবে, এটা কিভাবে দেখাবে, এই যে 𝗪𝗏𝗀𝗀 পেজ। যেহেতু আমরা এখনো থিম ইনস্টল করিনি যার কারণে আমরা ওয়েবসাইটের ভিউটা এরকমই দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে কমেন্ট। আপনার ওয়েবসাইটে কতগুলো কমেন্ট আসবে আপনি এই কমেন্ট সেকশন থেকে এই কমেন্টগুলো দেখতে পাবেন। এরপর হচ্ছে ড্যাশবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্স থেকে আপনার ওয়েবসাইটটির একটা সুন্দর আউটলুক তৈরি করতে পারবেন থিম ইনস্টলেশনের মাধ্যমে। আমরা যদি থিমে ক্লিক করি, বাই ডিফল্ট আমাদের এখানে এই থিমটি আছে যার ওভারভিউ হচ্ছে এটা। এখন যদি আমরা এখান থেকে নতুন একটা থিম সিলেক্ট করতে চাই, তাহলে যদি আমরা ফ্রি থিম ইউজ করতে চাই তাহলে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। যদি আপনি চান যে আপনি এখান থেকে ফ্রি থিম ইউজ করবেন তাহলে এখান থেকে আপনি পপুলার থিম ইউজ করতে পারেন অথবা লেটেস্ট থিম ইউজ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের থিম ফ্রি ভাবে আপনি ইউজ করতে পারবেন। আর আপনি যদি চান আপনি কোনো প্রিমিয়াম থিম কিনেছেন তাহলে এখান থেকে আপলোড থিমে ক্লিক করে আপনার থিমটি চুজ ফাইলে ক্লিক করে আপনার থিমটি এখানে ইনস্টল করবেন। যেহেতু আমি এখানে ফ্রি থিম ইউজ করে দেখাবো তার জন্য আমি নিচের দিকে যাচ্ছি, অথবা আপনি এখানে সার্চ দিতে পারেন কোন ধরনের থিম চাচ্ছেন। আমি ব্লক থিম চাচ্ছি, ব্লক কোয়ালিটির। দেখেন এখানে বিভিন্ন ধরনের থিম আছে, আমরা যে কোনোটি এখান থেকে ইউজ করব। আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো থিম ইউজ করতে পারেন। আমরা এই থিমটা ইনস্টল করব। ইনস্টল বাটনে ক্লিক করলাম, দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন ডিফল্ট যে থিমটি আছে এই থিমটা এখানে আপনি চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। আমরা এটা রেখে দিলাম, এটা পরবর্তীতে ডিলিট করলে কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এখানে গিয়ে ভিজিট সাইটে ক্লিক করে এটা নিউ ট্যাব ওপেন করলাম, দেখেন ওয়েবসাইটটার আউটলুকটা এরকম আসছে। যেহেতু আমাদের এখানে কোনো পোস্ট নেই, কোনো পেজ তেমন একটা নেই, যার কারণে এরকম দেখাচ্ছে। থিম ইনস্টল করার পরে আপনার পরবর্তী স্টেপ হচ্ছে কাস্টমাইজেশন। আপনার ওয়েবসাইটটা কিভাবে আপনি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ হচ্ছে আপনার ওয়েবসাইটটা আপনার মতো করে সাজিয়ে নেওয়া। যে থিমটা আছে এই থিমটা আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন আপনি কাস্টমাইজ থেকে। কাস্টমাইজে গেলে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। অ্যাবাউট থিম অপশন। অ্যাবাউট থিম অপশন থেকে আপনি যে থিমটি ইউজ করবেন এই থিমটি সম্পর্কে জানতে পারবেন। উইডগেট হচ্ছে ওয়েবসাইটের ডান পাশে এবং বাম পাশে যে বক্স আকারে অপশনগুলো থাকবে এখান থেকে সেইটা সেট করে নিতে পারবেন। মেনু, আপনি পূর্বে যে ক্যাটাগরি আর পেজ সেট করেছেন আপনি চাইলে এই মেনুতে উপরে হেডিং সেকশনে এই মেনু আকারে ক্যাটাগরিগুলো শো করাতে পারবেন। হেডার, আপনার ওয়েবসাইটের উপরের লোগো, মেনু এগুলো এখান থেকে সেট আপ করে নিতে পারবে হেডার সেকশন থেকে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ওয়েবসাইটের, আপনি এখান থেকে ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড আকারে ইমেজ অথবা কালার সেট আপ করে নিতে পারবেন। এখান থেকে আপনি ইমেজ সিলেক্ট করে দিলে আপনার ওয়েবসাইটের পেজ জুড়ে একটা ইমেজ শো করবে। এরপরে হচ্ছে থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটর থেকে আপনি যে থিমটি ইউজ করছেন এই থিমের ডিফল্ট যে কোডগুলো আছে এই কোডগুলো এখান থেকে এডিট করতে পারবেন, তবে প্রথম অবস্থায় এটা প্রয়োজন নেই। এরপর হচ্ছে প্লাগইন সেকশনে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি ওয়েবসাইটে কতগুলো প্লাগইন ইনস্টল করা আছে সেগুলো দেখতে পাবেন।
যদি আপনি চান যে আপনি কোনো নতুন প্লাগইন ইনস্টল করবেন বা ইউজ করবেন তখন অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন অথবা এখানে অ্যাড নিউ অপশন থেকে আপনি সেই প্লাগইনটা এখানে ইনস্টল করে ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে প্লাগইন ফাইল এডিটর। থিম ফাইল এডিটর আমরা পূর্বে যেটা দেখলাম এখান থেকেও তেমনি আপনি ডিফল্ট ভাবে যে কোডগুলো করে আপনার প্লাগইনটা তৈরি করা হয়েছে সেই কোড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রথম অবস্থায় এটা খুবই রিস্কি, সো বিগিনার হিসেবে এটা আপনার ইউজ করার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে ইউজার। ইউজার বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটে কে কে ইউজ করতেছে, আপনার ওয়েবসাইট কাকে কিভাবে ইউজের জন্য পারমিশন দিচ্ছেন, এখান থেকে আপনি সেই ইউজার গুলোকে ক্রিয়েট করে নিতে পারবেন। আপনি যদি নতুন কোনো ইউজার ক্রিয়েট করতে চান অ্যাড নিউ বাটনে ক্লিক করে সেই ইউজারটা ক্রিয়েট করবেন। এরপরে ইউজারদের প্রোফাইল এই প্রোফাইল সেকশন থেকে দেখতে পাবেন। দেন হচ্ছে টুলস। টুলস হচ্ছে আপনার ওয়েবসাইটে কি কি টুলস ইউজ করছেন এখান থেকে সেটা দেখতে পারবেন অ্যাভেলেবল টুলস থেকে। এরপর যদি কোনো কিছু ইম্পোর্ট করার দরকার হয় এখান থেকে ইম্পোর্ট করবেন, এক্সপোর্ট করা হবে। এরপর হচ্ছে সাইট হেল্প। এই সাইট হেল্প থেকে আপনার ওয়েবসাইটটা চেক করতে পারবেন। দেন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে সেটিং। সেটিং এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন। এর প্রত্যেকটা অপশন গুরুত্বপূর্ণ, যা আমরা পরবর্তীতে অ্যাডভান্স টিউটোরিয়ালে বাকি সবগুলোর কাজ দেখব। এরপর হচ্ছে লগইনের সিকিউরিটি। এটা সিকিউরিটির জন্য ইউজ করা হয়। এরপর হচ্ছে লাইট স্পিড ক্যাশ। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ সেকশন ব্যাকআপ রাখার জন্য ইউজ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অ্যাডভান্স যে টিউটোরিয়ালটা করব এখানে প্রত্যেকটা কাজ সম্পূর্ণভাবে করব এবং আমরা একটা পরিপূর্ণ ওয়েবসাইট ক্রিয়েট করব।